কাটোয়ায় বোমা বিস্ফোরণে আহত হয়েছে তুফান চৌধুরী। তুফান চৌধুরীকে দাগী দুষ্কৃতী কে বলছেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। এর আগে আমরা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল, সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল এবং সেটা বেশি দিনের কথা নয়, 10-15 দিনের মধ্যে ঘটনা ঘটেছে। সেই ঘটনাতে খাগড়াগড়ে যে বাড়িতে ওরা ছিল সেই বাড়িটাও পুলিশ রেড করেছিল, কিন্তু ধরতে পারেনি, ওরা পালিয়ে গিয়েছিল। এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায়। ওরা একটাই টিম, একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে। ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছে যে ওরা সবসময় ভয় দেখিয়ে লোককে যা কিছু করার করেছে। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, একজন দাগী অপরাধী সমাজবিরোধী মাত্র দিন 10-15 আগে যে ছাড়া পেয়েছে, সেই এলাকায় ঢুকে একটা বাড়ির মধ্যে বোমা বানাচ্ছে, এমনকি তার সঙ্গে আরো অপরাধীরা ছিল যারা নাকি এই বিস্ফোরণের পর পালিয়ে গিয়েছে, এমনটা স্থানীয়রা দাবি করছেন। তাহলে পুলিশ কি করছিল? এভাবে কি করে এরা ঘুরে বেড়াতে পারে, এরকম অবারিত দ্বার কি করে? দেখো, এখন সবচেয়ে বেশি বড় প্রশ্ন কিন্তু এটাই যে একজন দাগী আসামি সে 10 দিন আগে জেল থেকে ছাড়া পেল এবং তারপর সে বোমা বাঁধবে এবং দুষ্কৃতী জোগাড় করে নিয়ে এসে একেবারে গ্রামের মধ্যে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধবে এবং সেখানে অশান্তি তৈরির চেষ্টা করে বলেছে। পুলিশের কাছে কোনো তথ্য নেই, অর্থাৎ এটা থেকে স্পষ্ট যে একজন দাগী আসামির উপরে কিন্তু নজরদারি ছিল না পুলিশের, এবং যদি সেটা থাকতো তাহলে হয়তো এই বোমার মশলা থেকে জোগাড় করা থেকে শুরু করে দুষ্কৃতীদের ভিন জেলা থেকে নিয়ে আসা থেকে শুরু করে এই সমস্ত প্রক্রিয়া হওয়ার আগেই হয়তো পুলিশের জালে ফের এই তুফান চৌধুরী আটক হয়ে যেতে পারতো বা গ্রেপ্তার হতে পারতো। কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু তুফান চৌধুরী বোমার মশলা জোগাড় থেকে শুরু করে বীরভূমের নানুর থেকে দুষ্কৃতী নিয়ে এসে বোমা বাঁধার কাজ শুরু হয়ে গেল এবং পরিত্যক্ত বাড়ি চিহ্নিত করে সেখানে বোমা বাঁধা হলো এবং দুর্ঘটনাক্রমে সেই বোমা বিস্ফোরণ ঘটলো, একজনের মৃত্যু হলো, তুফান চৌধুরী আহত হলো। তারপর গোটা বিষয়টা কিন্তু পুলিশের নজরে আসছে, অর্থাৎ একজন দাগী আসামি 10 দিন আগে জেল থেকে ছাড়া পেলেও তার উপরে যে প্রশাসনের কোনো নজর ছিল না এটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে যেমনটা কিন্তু রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও বলছে যে এর আগে কিন্তু তাদের অতীত যে ইতিহাস রয়েছে সেখানেও কিন্তু বারে বারে বিভিন্ন অভিযোগে কিন্তু এই তুফান চৌধুরী, জঙ্গল শেখ এরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে বা বিভিন্ন সময় এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কখনো ভয় দেখানো, কখনো ছিনতাই, কখনো ডাকাতি, বিভিন্ন সময়। এমনকি এই রকম অভিযোগ রয়েছে যে কাটোয়া পুরসভার নির্বাচনের আগে রাইফেল হাতে এই জঙ্গল শেখকেও বন্ধু দেখা গেছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে কি প্রশাসনের নজর একেবারেই নেই যে একজন দুষ্কৃতী সে 10-15 দিন আগে জেল থেকে ছাড়া পেল, তারপর সে নিজের এলাকায় ফিরলো, একটি পরিত্যক্ত বাড়ি সেটিকে চিহ্নিত করলো, তারপর সেখানে বোমার মশলা জোগাড় করলো, পাশের জেলা বীরভূম থেকে সেখান থেকে দুষ্কৃতী জোগাড় করলো এবং বোমা বাঁধা পর্যন্ত হয়ে গেল। ফলত পুলিশের যে নজরদারিতার বিরাট বড়সড় গলত রয়েছে সেটা কিন্তু এই ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কুসুমিতা। অনির্বাণ, ধন্যবাদ।